কোরআন বলে এক রকমের কথা, আর আমাদের মোল্লারা বলে আর এক রকমের কথা। কারণ কি, এটা না করলে তাদের ব্যবসা জমে না, ভালো হয় না। সে কী কথা, কোন সে কথা, চলেন শুরু করি। আল্লাহ বলতেছে তার পবিত্র কোরআন শরীফে যে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকর্ম করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। তার মানে এখানে ইহুদিরাও জান্নাতে যাবে, খ্রিস্টানরাও জান্নাতে যাবে এবং অগ্নি উপাসকরা জান্নাতে যাবে। একেবারে স্পষ্ট অক্ষরে লেখা আছে, যদি আপনারা দেখতেন। যেহেতু আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ, আমি আবারও আপনাদের পড়ে শোনাই। আর আপনাদের জানার প্রয়োজন হলে আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন যে সূরা আল বাকারা আয়াত নাম্বার 62, দেখবেন চলে আসবে। এই মানে এই বাংলা অর্থ বা ইংরেজি অর্থ যাই পান। এখানে বলা হয়েছে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে, তাদের কোনো ভয় নাই আর তারা দুঃখিত হবে না। এখন বর্তমানে পৃথিবীতে 5টা ধর্ম রাজত্ব করতেছে। 5টা। 1 নম্বরে ইহুদি ধর্ম, 2 নম্বরে খ্রিস্টান ধর্ম, 3 নম্বরে বৌদ্ধ ধর্ম, 4 নম্বরে সনাতন ধর্ম, 5 নম্বরে ইসলাম ধর্ম। তো আমাদের ইসলাম ধর্মে যেমন সৃষ্টিকর্তা একজন, লা ইলাহা ইল্লাল্লাহ যেমন আছে, সনাতন ধর্ম একই কথা যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তা মাত্র একজন, দ্বিতীয় করে একই কথা, তাই না? আর সেখানে সৎ কাজ করলে স্বর্গ আর অসৎ কাজ করলে নরক। ইসলাম ধর্ম সেই একই কথা বলে যে সৎ কাজ করলে স্বর্গ আর অসৎ কাজে নরকবাস। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম একই কথা বলে। আর এখানে আমি ত্রিপিটক বা বৌদ্ধ ধর্মের কথা বলছি। বৌদ্ধ ধর্ম যারা সৎ কাজ করবে তারা নির্বাণ লাভ করবে, অর্থাৎ সেই ঐশ্বরিক যে সত্তা, সেই সৎ সত্তায় তারা চলে যাবে, আর যেগুলো অসৎ সেগুলো বিলীন হয়ে যাবে, এরকম কাহিনী আছে। আর সেখানে উৎপত্তি দেবতা বা মহাব্রহ্মার কথাও আছে, কিন্তু এটা বলে না। কারণ না বলার একটা কারণ আছে, সেটাও কিন্তু এটা কোরআন। সেটা হচ্ছে কি, কোরআনের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ এবং পৃথিবীর জ্যোতি। আর সূরা আনামের 61 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখে, অর্থাৎ সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব। মানুষের পক্ষে সম্ভব না সৃষ্টিকর্তাকে দেখে। এটা আছে আপনার সূরা আয়াত নম্বর 51-তে। তার মানে কি, সৃষ্টিকর্তাকে মানুষের পক্ষে দেখা সম্ভব না। এই কথা বেদেও আছে, ভগবদ্গীতা আছে, কোরআনে আছে, একই তো কথা। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের এই না জানাটার কারণে, অজ্ঞতার কারণে। আপনি যদি দেখেন, আপনি যদি বেদ পড়েন, দেখবেন যে বেদে যা আছে, তাওরাতে তাই আছে, বাইবেলে তাই আছে, কোরআনে তাই আছে, এমনকি ত্রিপিটকেও তাই আছে। শুধু তারা ঈশ্বর মানে না, বাকিগুলো কিন্তু একই। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য রিলিজন। আজ থেকে চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, আমরা একজন মানুষ হওয়ার চেষ্টা করি, প্রকৃত মানুষ, এবং ভালো কাজ করি। ভালো কাজের ফল কখনোই খারাপ হতে পারে না, আর খারাপ কাজের ফল কখনো ভালো হতে পারে না। ধন্যবাদ সবাইকে।